শুনতেছো? এই শোনো না, তোমার যে আমার ইনহেলার আনতে কইছিলাম, আনছো আমার ইনহেলার? আমার তো খুব কষ্ট হইতেছে, খুব শ্বাসকষ্ট হইতেছে, শ্বাসকষ্ট হইতেছে আমার। বাবা রে, আরে হাঁপানির বাচ্চা, কামটা কি করলি? ঘুমেতে ডাক দিলি গেলি কাঁচা ঘুমটার মধ্যে? হ্যাঁ, দিলি না মাথাটা ধরায়? তোর 100 দিন কইছে আমার ঘুমের মধ্যে ডাকবি না। তোমার না আমার ইনহেলার আনতে কইছিলাম, আনছো আমার ইনহেলারটা? হ্যাঁ, আমি আর বাড়তেছি না। মেজাজটা কেমন লাগে? আমার মা পেট ব্যথায় বুক ব্যথায় সারাদিন চিক্কুর পারে, আমার মার আমি একটা ওষুধ এনে দেই না। আর তুমি কোন জায়গার কোন জমিদার নবাব জমির উন্নেসা, তোমার জন্য আমি ইনহেলার আনতে বাজারে যাবো এখন? হ্যাঁ, কাঁচা ঘুমটা নষ্ট করে দিছে। এদার 200 টাকা দিলাম, তুই যাই তোর ইনহেলার আইনা লো যা। এটা তোমার কেমন ব্যবহার? হ্যাঁ, তুমি না আমার স্বামী, তুমি তোমার অসুস্থ বউরে বাজারে পাঠাইবা? হ্যাঁ, দেখ, আমার নাম সেলিম, আমি দুনিয়াতে আমার দায়িত্ব ছাড়া আমি আর কারো দায়িত্ব নিতে জন্মাই নাই, কারো দায়িত্ব আমি নিবও না। তোরে টাকা দিছি, তুই বাজারে যাবি, যায় সুন্দর করে নিজের ইনহেলার নিজে কিনবি, আর না কিনলে নাই মুড়ি খা। যা, ঘুমাইতেছি, ডিস্টার্ব করবে, যা সব। ও কাঁচা ঘুমটা নষ্ট করে দিছে রে আমার। আর কতক্ষণ না খেয়ে বসে থাকবা বৌমা? নাও খেয়ে নাও। না মা, আপনার পোলারে রাইখা খাইলে পরে আবার বেশি চেইতে যাইব। বাপ মরা পোলা কেন যে এত দায়িত্বহীন হইল এইটাই বুঝলাম না। তা না হইলে কি ঘরের বউরে কেউ বাজারে পাঠায়? আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, দেখেন আপনার পোলা একদিন ঠিকই দায়িত্ববান হয়ে যাইব। তাই যেন হয়, অদিন যেন আমি বাচ্চা থাকি। এই নাও, এই মাছের টুকরাটা খাও। নাও, কখন না কখন উঠে তার কোনো ঠিক আছে? নাও তুমি খেলো। কিরে আপাইনার বাচ্চা, তুই আমার সারা খাইতে পেয়ে গেলি? হ্যাঁ, বুঝলাম না আমি ঘটনাটা। আমার সারা তুই কেমনে খাস? তুই কি নামে ডাকতেছো সরে? হ্যাঁ, হাপাই না কোনো নাম হইলো? কেমন তারা কথাবার্তা। আর তুই ওর হাত থেকে প্লেটটা কাটা নিলি কেন? ও তো খাইতে চায় নাই, ওরে আমি জোর করে খাইতে দিছি। ওহো, বৌমার খাওনটা দেখলা, খিদাটা দেখলা, নিজের পোলার খিদাটা দেখলা না? না আরে ওই তুই মাছের এই পিস লইছিলি কি লিগা? তুই জানোস না আমি পেডি খাই? হ্যাঁ, আরেকদিন যদি এই পেডি তোরে খাইতে দেখছি, ধরো মুড়ো কই দিলাম, এমন মাইট দিমু মাছের পেডি খাওনের শখ মিটতে যাইব। কেমন করে কথা কইতেছস তুই? আবার কি কথা কইতেছি মানে? আমি আগে খামু, আমি খাওনের পর যদি খাওন কোনোটা বাঁচে সেটাও খাইবো, মন চাইলে খাইবো, না মন চাইলে খাইবো না, এটাই হলো ফাইনাল কথা। এই নাও বৌমা, তুমি আমার পেটটা ধরো তো, নাও আমি তোমারে মাথাটা দিই। আস্তে মাথা দিবা মানে? উনুনেই কইলাম যে আমি খাওনের পর খাওন থাকলে তারপর খাইবো। এই পেডি খাওনের পর আমার মাছের মাথা খাইতে মন চাইতেই পারে, তখন আমি মাছের মাথাটা কই পামু? এটা কেমন কথা কত? ওর বাপে এটা বেড়াই মাছেরই আমার ধরাই দিয়ে গেছে, আমার কান্দে গছায় দিছে। পারতো না বিয়ার সময় একটা মাছ সহ পুষ্কুনি দিতে, যাতে মাতাল তালে ঠিক এটা বুঝো নাই? এই খা। কি রে কান্দস কিল লিগা? কেমনটা লাগে খাইতে হবে এরকম কান্নাকাটি দেখলে? এই কান্দছিস কিল লিগা? ভাতের চাইল কি বেশি মোটা লাগতেছে? গলা দিয়া নামে না? তোর বাপের এরকম মিনিকেট চাইলাই না দিতে। ফকিন মিজি, বড় বড় কথা। তুমি যা আছে দেখতেছো, লাও একটা প্লেট লাও, খাও। খাওয়ানো উঠা যাইতাছে তোর ওই কারখানা দেখ, কানলো কারখানা কেমন কেমন কি করে সবসময়। আইসোস, দে 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 দে। এটাই শেষ, মালার আমি তোর দিতে পারবো না। কে? আমার কি ক্যান্সার হয়েছে নাকি? ক্যান্সার তোর হয় নাই, ক্যান্সার আমার হয়েছে। ভাবির সাথে রাস্তায় দেখা হয়েছে আমার।
ভাবির লগে দেখাইস কি কইছে তোরে আপানির বাচ্চায় ওই ফুসফুস আনতে ইনহেলার আনতে ইনহেলার আনতে কয় নাই, আমারে যা কইছে তাতে আমার খবর হয়ে গেছে দোস্ত। রাস্তাঘাটে আমার যা ইনসাল্ট করলো, আমি তোরা নষ্ট করতেছি, তোরা এইসব আমি খাওয়াই? হ্যাঁ, আমারে কয় আপনি ওরে নষ্ট করতেছেন, আপনি প্রতিদিন ওরে হাউজিতে নিয়ে যান। আমার অনুরোধ করে কইলো আমার সংসারটা নষ্ট করেন না। কি করছিস সত্যি কইতেছস? দোস্ত আমি খুব অপমানিত হইছি, এরকম ইনসাল্ট আমার জীবনে আমি হই নাই। আমি তোরে রিক্স নিয়ে মাল আনিয়ে দেই খাস তুই, আর তোর বউ আমার অপমান করে, আমি তোরে মাল দিতে পারবো না, এই শেষ। হাউজিতে লয়ে যেতে না করছে না? হ্যাঁ, রাত বিরাতে তো তুই ওইখানেই থাকস। আরে হাউজিতে তো যাই অন্য নেশায়, অন্য টানে, বুঝোস না? হাউজিতে না গেলে আমি বেবির ডান্স দেখবো কেমনে? তোর ঘরে বউ নাই? বউ ডান্স দেখবি পয়সা পয়সা করে আরামে। সেলিম ভাই, মজালস। তুমি বিয়ে করছো, তোমার তো একটা দায়িত্ব আছে তাই না? তুমি সারাদিন পড়ে পড়ে ঘুমাও আর ভাবি সারাদিন বাজারে দৌড় পারে, বিষয়টা কেমন দেখা যায় না? আমার বুধ কয় কি কথাটা? এই বেটা, আমার বউ বাজারে দৌড় পারুক মন চায়, আডুক মন চায়, গড়াগড়ি খাক, তোর বাপের কি রে? হ্যাঁ, ওই যুতমন তোরটা খাই না পড়ি আমি। এরপরে যদি কোনোদিন আমার ব্যক্তিগত জীবনে নাক গলায় একেবারে নাক ভেঙে ফেলাম। সেলিম সেলিম সেলিম, ভালো কথা তো কোনো দাম না। তোর ভালো কথা বুঝছো, এলাকার মানুষ এটা কথা কইছে, এত রাগুস কেন? ভালোর জন্যই তো কইছে, এত রাগ লইব? এলাকার লোক আমার জ্ঞান দিতে হবে গেলি, আমাকে জ্ঞান নাই নাকি? আমার হাউজিতে যাইতে না করছে না? অন্যাসি দেখুন ময় কেমন নাচ ওর ম্যাচ ব্যয় করতেছে। সেলিম ওই সেলিম ওই, আরে আরে ওই মারিস না কইলাম, মাল তো লয়ে গেলি গা। অব, তোমার যখন এটা লাগে একটু বেশি করে কিনে এনে রাখতে পারো না? আয়না রাখো মাম্মা, আমি তোরে কইছিলাম যে আয়না দিতে। আয়না আয়না না দিলে কি করুম কোন? কি করুম কও? তোমার বাপ আর ওর বাপ ছিল খুব ভালো বন্ধু। এই লাইগা আমি তোমার বাপের কাছ থেকে তোমারে চাইয়া পোলার বউ বানায় বাড়িতে আনছি। কিন্তু দেহ তোমারে শান্তি দিতে পারতাছি না। তুমি কি যে কষ্ট পাইতেছো আমার সহ্য হইতেছে না। আম্মা আপনি কাঁদতেছেন কেন? কি করুম কও? ভাবছিলাম পোলাটারে বিয়া করাইলে পোলাটা বোধহয় সংসারী হয়ে যাইব, সব ঠিক হয়ে যাব। এদি দিনে দিনে কি যে উগ্র মেজাজ হইতেছে আর কেমন খারাপ ব্যাপারটা করে আমার সহ্য হয় না। মনে হয় দুইরা। আম্মা আপনি কি জানেন রাতের বেলা যে হাউজিতে যায় ওইখানে যায় এত ছাইপাশ খায় আসে, তারপর কোন একটা মায়ার লগে জানি ফোনে কথা কয়। কি কও? মাইয়ার লগে কথা কয় মানে? তুমি আমার আগে জানাওনি কেন? আম্মা বৃষ্টির জন্য যে দুদিন হাউজিতে যাইতে পারে নাই, ওই 2 দিন ওর একটা মাইয়া ফোন দিছিল, তারপরে অনেকক্ষণ ওই মায়ের লগে ফোনে কথা কইছে। তুমি কোনো চিন্তা কইরা না বৌমা, কিছু কই না দেহার মাথায় উঠে গেছে। তুমি ভাইবো না ওরে আমি ছাইরা দিব, ওরে আমি দেখাই নিব, আমি ওরে ছাড়ুম না। দেহ ওরে কি করি? এ আত্মপুন খানকার কুলাঙ্গার। ও কি হয়েছে আম্মা? হ্যাঁ কি হয়েছে? পেটের ব্যথাটা, পেটের ব্যথাটা বাড়ছে গো বৌমা, পেটের ব্যথাটা বাড়ছে। আরে আল্লাহ গো, কিরে? হ্যাঁ, কি অবস্থা তোর? ওই
তুই বলে ডান্স শিখছস? হেভি ডান্স। দেখা তো আমার একটু নাচা, দেখা একটু নাচ। কি কইতাছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। কিছুই বুঝতেছস না? একটুও বুঝতেছস না? না, বুঝতাছি না। আর তুমি আমার উপর তো চিত্তাছো কেন? আচ্ছা, চিত্তা আছে কেন? এই, তুই আমার ঘরের বউ না? এই হাপানি, তুই আমার ঘরের বউ না? তুই আমার নামে বাইরের মানুষের কাছে বিচার দিছস কি লিগা? কি কইতাছো? আমি তো কারো কাছে তোমার নামে বিচার দেই নাই। কি কইলি? বিচার দেস নাই? না, আমি কি বিচার দিমু? তুই রাজুরে কি কইছস? তুই রাজুরে কস নাই আমার জানি নেশা পানি করতে না দেয়? তুই রাজুরে কস নাই আমার জানি হাউজিতে না নিয়ে যায়? তুই কি চাস? গুগু পাখির মতো বাসার মধ্যে বয়া থেক্কা তোর কথায় উঠবস করুম? আচ্ছা যা, আজকা থেকে আমি তোর আসলে নিচে থাকুম। তুই উঠতে বলি উঠুম, তুই বইতে বলি বুম। তুই আমার কথা হো, তুই ডান্স করবি, আমি তোর নাইস দেখুম। যে নাইস দেখতে আমি হাউজিতে যাই, সেই নাইস তুই আমার এনে দেখাবি। দেখা নাইচে দেখা। বিশ্বাস করো, আমি কারো কাছে কিচ্ছু কই নাই, কোনো বিচার দেই নাই। আর আমি কেমনে নাচবো? আমি তো নাচতে পারি না। তো তুই যে জিনিসটা পারস না সেইটা আমি আরেকজনের কাছে পাই, সেই জন্য যাই। তাতে তোর সমস্যাটা কি? হ্যাঁ, তোর খুব দেমাগ হইছে রে আপানি। তুই আমার লগে পলিটিক্স করস, জীবনটা আমার দোজক বানানো চিন্তা ভাবনা করতেছস না? তোর একটা উচিত শিক্ষা দিতে হবো। তোরে কি আমার দোহাই লাগে, আমার আজকে কোনো অত্যাচার করো না। আমার শরীরটা আজকে খুব খারাপ। অত্যাচার করো না মানে? তোর উপর আমি অত্যাচার করি? এই, অত্যাচার করি তোর উপর আমি? কিরে? কি? আরে আসমানের পরি জমিনে, উফ! সেদিন মঞ্চে যা দেখাইলা, শুকনো পাতার নূপুর বাজে, এক ঝাঁক উড়ন্ত বলাকার ঝুমুর ঝুমুর নৃত্য, সেই পরিরে মঞ্চে থেকে আজকে জমিনে দেখতেছি। উফ, কি ভালো লাগতেছে। তুই বেশি কথা কইতাছস, আমার সেলিমটা ডাক দে যা। এমনি কথা কাউকে একটু আরাম করে আপন করে কও, তুমি তুমি ডাকো। আর কি কও, বন্ধু আমার ফোন ধরে না, কখন থেকে ফোন দিতেছি, মনে হয় বাড়িতে বউর সাথে ঝগড়া বিবাদে ব্যস্ত। সেলিমের মতন পোলার লগে কোন মেয়ে ঝগড়া করতে পারে? এটা তো আমিও কই, আমার বন্ধু দুর্ভাগা, জীবনটা তেজপাতা, এমন মাইয়ারে বিয়ে করছে, রোগা হাঁপানি। আমার বন্ধুরে একদম শান্তি দেয় না, একদম না। তুই তোর বন্ধুরা চিন্তা করস কেন? তোর বন্ধুরা শান্তি দেওয়ার লাগে আমি আছি না? আমি জানি, আমি 100% শিওর তুমি আমার বন্ধুরে অনেক শান্তি দিবা, কিন্তু তোমার একখান কথা কই, গোপন কথা, আমার বন্ধু কিন্তু তোমার অনেক ভালোবাসে। শোন, আমঘর জীবনে ভালোবাসা বাসে বলতে কিছু হয় না। আমরা আজকে এখানে তো কালকে ওইখানে। আমঘর জীবন আর কচু পাতার বানিয়ে একই কথা। যা তোর বন্ধু ডাকে নিয়ে। ইস, আমার বন্ধুর হয়ে আমি বুকে ব্যথা পাইলাম। ওরে বন্ধু, ওই যাই সরছে। আরে বেবি ডল, তুমি এখানে? স্বপ্ন দেখতেছি না তো আমি? তুমি কোনো স্বপ্নই দেখতেছো না হ্যান্ডসাম, আমি সত্যি সত্যি তোমার সামনে। আসমানের পরি জমিনে। আমি তোমারে দেখতে আইছি, 2 দিনের ছুটি নিছি তো, আর বাড়িতে মাটা অনেক অসুস্থ। কি? মা অসুস্থ? তো তুমি আবার কইবা না মা অসুস্থ? আরে খালাম মা অসুস্থ, অথচ আমি জানি না? হ্যাঁ, দেখছো কেমনটা লাগে? এক কাম করো, এটা ধরো, শোনো, রাস্তা দিয়া যাওয়ার সময় এটা বেচবা, বেচা যা পাও এটা দিয়া খালাম্মার লেগা ফল ফুট এগুলো কিনা লয়ে যাইবা, ঠিক আছে? আমি দেখতে যাইতাম, কিন্তু আমার একটু কাম আছে দেখে যাইতে পারতাছি না। খালাম্মার সেবা যত্ন করবা, ঠিক আছে? এটা তুমি কি করলা? এটা তো মনে হইতেছে তোমার বিয়ার আংটি। আর বিয়ার আংটি, বিয়ার আংটিতে কি হয়েছে? এই বিয়াই তো আমি মানি না, এটা আপাইন্না রোগীর আমার কান দিয়ে গসাই দিছে। আর আংটির কথা কইতাছো? আংটি? এই সামান্য আংটি? নিজের জীবন কলজা গুর্দা সব দিয়া দিলাম, তুমি আছে আংটি লয়ে? হ্যাঁ, যাও তাতে যাও, খালাম্মার লেগা ফল ফুট কিনতে যাও, তাতে গেল। হ্যাঁ যাও। ওর সুবাসই তো পাগল হয়ে যায় রে। এটা তুই কি করলি? হ্যাঁ,
কলজা গুড়টা দিছস আংটিটা দিলি কেন? এটা তো বিয়ের আংটি তোর। প্রেম বিদ্যায় তুই এখনো পাস করস নেই, বুঝস নেই? হ্যাঁ, আংটি দেই নে রে, টোপ দিছি। হ্যাঁ, বুঝবি বুঝবি, পরে বুঝবি। আয় এদিকে। আনছোস মাল আনছোস? আনছি। দে বের কর, ধরা এক। কই গেছিলা? মার্কেটে গেছিলাম। এখন তোর এটাও কৈফত দেওয়া লাগবো আমার? না না, তোমার যা যা দরকার তা তো তুমি কিনবাই। আচ্ছা শোনো না, আমার না পরনের ঠিক মতো কাপড় চোপড় নাই, আমার কটা কাপড় চোপড় কিনা দিও। আর ওই যে পেটিকোট বানানো লাগবো আর ব্লাউজ বানানো লাগবে। কাপড় চোপড় নাই? তুই উদাম গায়ে আসোস? তুই কাপড় চোপড় গায়ে দিয়ে আসোস না? হ্যাঁ, আমি তো আরো 3-4টা শাড়ি দেখছি। এমন উল্টা পাল্টা জামা কাপড় কিনে টাকা পয়সা খরচ করা লাগবো গেলি, কি দরকার? তোমার এত শার্ট প্যান্ট থাকতে তুমি নতুন শার্ট প্যান্ট কিনে নিয়ে আইছো, আর আমার তো ঠিক মতো পরনের কাপড়ই নাই। এভাবে কি থাকা যায়? এইভাবে থাকা যায় না তো কিভাবে থাকা যায়? হ্যাঁ, বাড়িতে আইতে না আইতেই তুই আমার মাথাটা খাইতেছস। মানে ফাইজলামি করার জায়গা পাস না, শান্তি দিবি না তুই আমার নাকি? কি তোমার আন্টি কই? আংটি আংটি একটু বড় হয়ে গেছিল, সাইজ ওটা একটু ছোট করতে দিছি, আঙ্গুলে ঢিলা হয়েছিল। আংটি তো ওই সময় ঠিকই লাগছিল, বিয়ার আংটিটা আবার ছোট করতে দিলাম। আরে বাবা রে, তোর বাপে আমার টাটানার আংটি দিছে, এটা লয়ে এত পেঁচাইতেছস? হ্যাঁ, তোর বাপের আংটি আমি হারায় ফেলাইছি। যা হইছে, খুশি? নিয়ে যাস টাকার পয়সা। আমার এক বন্ধুর মায়ের চিকিৎসার লেগে টাকা লাগবো, ওর কাছে টাকা নেই, আমি আংটিটা দিয়া দিছি। কি রে, এই যে আমি তোর মা, পেটে ব্যথায় বুকের ব্যথায় এই যে সিক্কুর পারি তোর কানে যায় না, তুই কার মা চিকিৎসার লাগে আংটিটা দিয়ে আইছিস? কত এই কৈফত আমি তোমার দিতে পারুম না। কই ফের দিবি না? তাহলে এই বাড়িতেও থাকতে হইব না। যে পোলা আমাকে কোনো দায়িত্ব নিতে পারে না, ওর এই বাড়িতে থাকার কোনো অধিকারই নেই, কোনো দরকার নেই তোরে, তুই যা। হাসাইলা, আমি এই বাড়িতে থাকুম না? কে? এই বাড়ি কি তোমার? এই বাড়ি আমার বাপের, বাইরে তোমরা বাইরে বা, এই বাড়ি আমার। এই তোর কোনো মায়া দেওয়া নাই? হ্যাঁ, তোর মধ্যে কোনো দিল নাই? এই যে আমি অসুস্থ, আমার কোনো দায়িত্ব নাস না, বউটা চিকিৎসা বিনা মরতাছে, ওর একটু চিকিৎসা করাস না? তুই কি একটা মানুষ? না, আমি মানুষ না, আমি অমানুষ, আমি জানোয়ার। হইছে খুশি? অনক্ষণ এই বাড়ি থেকে তোমরা বাইরে বা। তোমরা আমার শান্তি দিতেছ না, যন্ত্রণা দিতেছ। এটা কি? ছাড়ো। তুই আসলে একটা মানুষ না, আমি খুব জানতাছি। হায় রে আল্লাহ রে। দেখো সেলিমের মা, তোমার ছেলে সেদিনও আমার সাথে বেদবি করছে। আরে ওই কি টাকার গরম দেখায় আমার সাথে? মনে রাখো, এত টাকার গরম দেখানো বেশি ভালো না, টাকা বেশি দিন থাকে না। শোনেন বিআইন সাহেবা, এই যে আমার মা মরা মাইয়া, ওর শ্বাসকষ্ট আছে, হাঁপানি রোগ আছে, অথচ আপনার পোলা আমার মাইয়াডারে শ্বাসকষ্টের ওষুধ একটা ইনহেলার পর্যন্ত কিনা দেয় না। কেন বিআইন সাহেবা, আমার মাইয়া কি আপনার কাছে বেশি হয়ে গেছে? হ্যাঁ, আমার মাইয়ার যদি আপনার সংসারে বোঝা মনে হয়, তাহলে আজকে আমার মাইয়ারে দিয়া দেন, আমি অক্ষরই আমার মাইয়ারে আমগো বাড়িতে নিয়ে যাবো। আরো শুনছি ওই নাকি এলাকায় হাউজির মায়া নিয়ে আইসা এলাকায় ফষ্টি নষ্টি করে। আব্বা, তুমি কেন এখানে লোকজন নিয়ে আইছো? হ্যাঁ, সে যদি দেখে আরো চেতা যাইবো। কি কি হইতেছে উড়ানে? বিচার সালিশ বইছে নাকি আবার? ভালোই তো। কি ঘটনা? সেলিম, ও, তোমার সাথে কিন্তু আমার এটা কথা ছিল না। আমার মাইয়া যে অসুস্থ, তুমি সবকিছু যাই না শুই নাই, আমার মাইয়ার দায়িত্বটা নিতে চাইছিলা বইলাই আমার মাইয়ারে আমি তোমার লগে বিয়া দিছিলাম। তা আপনার মাইয়ার দায়িত্ব কি লই নাই? জিগান আপনি আপনার মাইয়ারে। অনিসো, আরে এইটারে দায়িত্ব নেওয়া বলে না, দায়িত্বটা যদি তুমি সঠিকভাবে পালন করতা, তাহলে এই যে আমার মাইয়া শ্বাসকষ্টের রুগীটারে তুমি বাজারে ইনহেলার আনতে পাঠাইতা না। হ্যাঁ, এই কথা শ্বশুরের কানে গেছে গা আমার? ঘরের জিনিস আর ঘরে থাকে না? এম্মা, আমার বাড়িতে কি সিসি ক্যামেরা লাগানো আছে নাকি?
বাড়ির যা ঘটে সব শ্বশুরের কানে জায়গা। হ্যাঁ, আর এই যে আপনারা কি করতে আইছেন? আপনাদের কাম কি এদিকে? তোমারে সাবধান করতে আইছি। এই তুমি কি শুরু করছো? হ্যাঁ, এই গ্রামে থাকলে কোনো হাউজির মায়াই না ফষ্টি নষ্টি করা চলবে না। ওরে বাবা রে বাবা, বুঝলাম না। আমার তো ব্যক্তিগত জীবন বলতে তেলের কিছুই থাকলো না। এলাকাবাসী আর আমার শ্বশুরে মিল্লা তো আমার সবকিছু কিনা ফেলাইছে। ওই থামবি, কি শুরু করছো? ওই তোর শ্বশুরের কাছে মাপ চা, এই গ্রামবাসীর কাছে মাপ চা। থাক হইছে, মাপ টাপ চাওয়ানোর কোনো দরকার নাই। আমার মাইয়াটারা দিয়া দেন, আমি ওরে নিয়ে বাড়িতে চাই। না আব্বা, আমি আমার স্বামীর ঘর ছাইরা কোথাও যাবো না। আমি আমার স্বামীর ঘরেই থাকবো। বাহ, কি সুন্দর কথা। হ্যাঁ, শুনছেন? নিজের কানে শুনছেন আপনার মাইয়া কি কইছে? হ্যাঁ, শান্তি পাইছেন? হ্যাঁ, সিদ্ধান্ত পাইছেন? ওই যে দরজা সুন্দর করে বাড়ি থেকে বাইরে আছে। যান। আরে তোমরা খুব বাড়া বাইরে গেছো। আমার বাড়িতে আমার ভিটায় আমার বিচার করতে আইছো? হ্যাঁ, আমি কি ফকিন্নির পোলা নাকি? তোমগরি সমাজ, তোমগরি বিচারের উপর আমি মুতি। সেলিম, তুমি কিন্তু বেশিবার বাইরে গেছো। আরে মই মুরব্বী কিছু মানতেছ না। মুরব্বীর মায়ের এবার সম্মান না, তবে সম্মান বাইর করতেছে। আমি সম্মান ওই বড় দিদাই করতাছস কি? আই কি শুরু করছো? মোবাইল মেরে ফেলো। চলো সেলিম, সেলিম পাগল হয়ে গেছে। আর কোনোদিন দেখ খেলো আমার বাড়িতে তো করে। করতাছস কি তুই? হ্যাঁ, আপনি কি এখন এখানে খাড়ায় থাকবেন নাকি আমি কল্লাটা ফালাই দিব? আমার ফালাইটা ফালা দে, পাগল হয়ে গেছে। আর কোনোদিন যদি আমার বাড়িতে এইসব বিচার আচার হয়, আমি তো বাড়ি ঘরে আগুন লাগাই দিব, সব একদম ছারখার করে দিব, করে দিলাম। আইসা আমার বাড়িতে আমার বিচার করতে। বৌমা সেই যে গেল, আর তো কোনো খোঁজ খবর নেই আসনে। আম্মা, আমার কিন্তু অনেক চিন্তা হইতাছে। আপনি আল্লাহর দোহাই লাগে তারে আর কিছু কোয়েন না। আমি দেখি না আমি কত সহ্য করতে পারি। আমার বিশ্বাস যে একদিন সে ঠিকই ভালো হয়ে যাইব। দেখে না মা, এই দেখো, এই দেখো কি নিয়ে আসছি, দেখছো? হ্যাঁ, সারাটা জীবন তো আমার খালি দায়িত্বহীন কইলা আমি কোনো দায়িত্ব নিতে পারি না। আজকে থেকে এই এক বাড়িতে আমি 2 বউয়ের দায়িত্ব কাঁধে নিলাম। 2 বউ পালু। কিরে আপন না কে? কেমন লাগলো ছোট বউ? হ্যাঁ, কি কইতেছস তুই? হ্যাঁ, কি করছস? বিয়া করছস? দায়িত্ব ধাইতেছস? একটা বউরে পালতে পারে না, আবার বিয়া কইরা নিয়ে আইছে। দায়িত্ব ধাইতেছে, তোরে আমার স্যান্ডেল খুলে ফিরাই দিতে হচ্ছে। ওই কি করছস তুই? বিয়া করছে আমার বিয়া। ওই যে আপাইন্না রোগী, অসুস্থ রোগী বিয়া কইরা আমার পোষায় না। সারাটা বছর অসুস্থ থাকে, আপানি মাপানি শ্বাসকষ্ট আছে, ভাল লাগে না। এই জন্য বাজার থেকে একটা তাগড়া সিনা টান টান বউ, সুস্থ সবল একটা বউ নিয়ে এলাম। দেখছো বেবি, আম্মারে সালাম করো যা। খবরদার, তোমার আমারে সালাম করতে হইব না। কোনো বাজারের মাইয়ারে আমি বউ হিসেবে মাইনা নিব না। শুনেন, আপনি মানলে মানবেন, না মানলে নাই। আমার জামাই তো আমার মাইনা নিচ্ছে। হ্যাঁ বেবি, আমার অনেক টায়ার্ড লাগতেছে, চলো ঘরে যাই। ওই যে নাক বরাবর যে ঘর, এটাই হলো তোমার ঘর। যা, সুন্দর। না না, খবরদার। ওই ঘরটা আমার আম্মা, ওই ঘর আমার, আমার ওই ঘর। না না, ওই ঘরটা আমার। এই ঘর কি তোর বাপে পাঠাইছে না বিয়ার সময় তুই লয়ে আইছিস এই ঘর? আর তুই জিগাইছিলি না আমারে তোর বাপের দো আনতে আমি কি করছি? বেবি দেখা দাও তো। বেবি চলো না, আমি এগুলো চেঞ্জ করে একটু রেস্ট নিব। চলো চল চল আসো। অরঞ্জদা কোথাকার
মনে হচ্ছে মায়া ফালাই। আম্মা কিসে? আম্মা আপনার পা থেকে বসলাম মা। বসো, তুমি এনে বসো। আল্লাহ রে, মায়া দাঁড়া নাই। আম্মা শোন, এই দুনিয়ায় বাপের টাকা আছে যার, সব মজা তার। আমার তো টাকা নাই, এই জন্য মজাই নাই, খালি ঝই ঝই সার। বুঝছ নাই? হ্যাঁ, তোকে তো বয়স কম, আরো দিন গেলে বুঝবি। খাওয়া শিখছস? হ্যাঁ, তাহলে বুঝবি কেমনে? তাহলে মজা পাবি কই? টাকা নাই, মজা নাই, যা। সব ঢুকাইছো ব্যাগে? আমি তো সব দিছি, তুমি লইছো? সব লসেস। কিরে বাজান, তোরা কই যাইতেছস? হানিমুনে যাইতেছি আম্মা, হানিমুনে। দিছিলা তো একটা রোগা পটকা মাইয়ার লগে বিয়া, এটার লগে হানিমুনে যাইতে পারি নাই, তাই বেবিরে নিয়ে হানিমুন করতে যাইতেছি। হানিমুনে যাইতেছস, ভালো কথা, কিন্তু আমার তো অপারেশন, তুই না থাকলে কেমন করে হইব বাজান? তোমার অপারেশন তুমি করবে, না আমারে বাজাইতেছো কে? বুঝো না, বড় বড় সব শিখাই দিছে। আই তুমি চুপ করো। তুমি আমাগো মা পোলা যখন কথা কমু, তুমি কথা কইবা না। আর তোমার কোনো যোগ্যতা নাই কথা কওনের। আম্মা, কার কি যোগ্যতা আছে কার কি যোগ্যতা নাই সেগুলো নিয়ে পরে চিন্তা করা যাবে। এখন আমি আমার বেবিরে লয়ে হানিমুনে যাইতেছি, ভালো মুডটা খারাপ করো না। তুমি যদি অপারেশন করবা করো, আর যদি করতে না আসো আমি ঘুরে ঘুরে আসি, তারপর করো। মায়ের অপারেশন হইব আর তুই থাকবি না? আমার একটা মাত্র বলা, তুই আমাকে আর কোনো সন্তান আছে? আমার কেটে দেখবো। আম্মা, তোমার অপারেশন করতে হলে তুমি করো না, হুদাই কেন আমার এটার মধ্যে পেঁচাইতে চাইতেছো? এমনি বাড়িতে থাকতে থাকতে আমি হাঁপায় যেতেছি, তোমার বউ শাশুড়ির অত্যাচারে আমার দম বন্ধ হয়ে যেতেছে। আপানি তো আমারই কিছুদিন পরে, আমি একটা মানুষ, আমার কি একটা আমোদ ফুর্তি আছে না? হ্যাঁ জান, দেরি হয়ে যাইতেছে, চলো। ওনাদের তো কৈফত দেওয়ার কি আছে, চলো। চলো যাই বাবু। আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ, আমার পোলাটার মুখ মনে হয় আমার আর দেখা হইব না গো বৌমা। আম্মা কি কইতেছেন আপনি এগুলা? হ্যাঁ, আপনার পোলা নাই তো কি হয়েছে? আপনার মাহিয়া আছে না? আপনার মাহিয়া তো আছে, আমি কি করবো আম্মা? আল্লাহ, আল্লাহ আপনি রহম করেন। আল্লাহ, কি পোলার পোলা? হ্যাঁ আল্লাহ, এরকম অমানুষ পোলা যেন কারোর ঘরে না হবে। মাটা অসুখে মইরা যাইতেছে, পোলা বাজারের একটা নষ্ট মাইয়ার লগে পুষ্টি নষ্টি করে বেড়াচ্ছি। আল্লাহ, আল্লাহ আপনি রহম করেন। আল্লাহ আমার কইেন না গো, আপনি কোনো চিন্তা করেন না, আমি আমার সয় সম্পত্তি সব আমার বউ বাড়ি লিখে দিয়ে যাবো। আম্মা, আমার কোনো সম্পদ লাগবো না আম্মা, আপনি সুস্থ হয়ে যান তাড়াতাড়ি। আপনি আমার বড় সম্পদ আম্মা, আমার আর কিচ্ছু লাগবো না। বাবা, বাবা, একটা কথা কই তোমার কাছে, আমার একটু অনুরোধ। আমার পোলা যদি ভালো হয়ে ফিরে আসে, তুমি তারে মাফ করে দিও। আমার যদি কিছু হয়ে যায়, হয় যদি ভালো হয়ে যায়। তো কিছু হইবে না, আপনি এত কথা বললেন না তো। আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ আল্লাহ করেন, আপনি সব শেষ হয়ে যাইব। আরে দেখো বাবা, হ্যাঁ হ্যাঁ আম্মা। তাড়াতাড়ি যাও ভাই।
আম্মা, আম্মা, কই তুমি? আয়া বললাম তো বাড়ি। দায়িত্ব শিখা তারপর বাড়িতে আইলাম। দায়িত্ববান হয়ে গেছি আমি। সবাই কয় আমি বলে দায়িত্ব নিতে পারি না। আয়া দেখো কই, দায়িত্ব না নিলে কেউ কি তার মায়ের লেগা যায় নামাজ শাল এগুলো নিয়ে হে ঘুরতে যায়? কিরে তুই কে? তোরে তো ডাকি নাই। ডাকছি তো আম্মারে। যা আম্মারে ডাক দে। ঘুমাইতেছে নাকি? উড়া ঘুমাইতে ক এর বলাইছে। দায়িত্ব শিখাইছে, দায়িত্ব। বেবি আমারে দায়িত্ব লওয়া শিখাই দিছে। বেবি কই আম্মা? কি হলো? মুখে কি আডা লাগাইছো নাকি? যাও আমার রাইকে নিয়ে আসো। যা। আম্মা তো বাড়িতে নাই, ডাকলে আর আইবো না। বাড়িতে নাই? কোন বাড়িতে গেছে? কার বাড়িতে গেছে? আর ডাকলাই বোনা গেলি গা? ডাক দে ক এর পুতাইছে। আম্মা 7 দিন আগে আম করে সাইরা চইলা গেছে। কি? আম্মা আম্মা চলে গেছে মানে? হ্যাঁ, তোমার সব জ্বালা যন্ত্রণা বিরক্ত করা থেকে মুক্তি দিয়া তোমার মা এই দুনিয়া ছেড়া চলে গেছে। সে আর এই দুনিয়াতে নাই। আম্মা আম্মা নাই? বাদ দাও না, বুড়া মানুষ, বয়স আছে, মইরা গেছে। আর তুমি যা যা আনছো সকালে আমার আম্মারে দিয়ে দিন। আমি চলো আমার ঘরে চলো। এই তুমি লাগেজটা ভিতরে নিয়ে এসো। তুমি চলো, আসো। মারে, এতদিন যাস নাই, তোর শাশুড়ি ছিল বইলা, তখন তো আর সে নাই। আর বাড়িতে যার আসার ছিল সে তো আইসে গেছে। তোর পাহারা দাওনের দিন শেষ রে মা, শেষ। তখন তুই আমার সাথে চল, আমার সাথে চল রে মা। আম্মা বিশ্বাস করেন, আপনি থাকলে আমি কোনোদিন যাইতাম না এই বাড়ি ছাইরা। কিন্তু আপনি তো আমার ছাইরা চইলা গেলেন, আমি কারে নিয়ে থাকুম? আমার মাফ করে দেন আম্মা, আমি আপনার সংসারের চাবিটা ধরে রাখতে পারলাম না। চলো আব্বা। গয়নাগাটিগুলো কই? কিছুই তো পাইতেছি না। বুঝলাম না, আমার মায়ে মরে গেছে, কই আমি কান্নাকাটি করুম আর তুই আসছস গয়নাগাটি লয়া? মুখ সামলায় কথা কত, তুই তো কারি কারে করতাছস? হ্যাঁ, আমার কি তোর বড় বউ মনে করছস? যেমনে ব্যাপার মতো এমনি করবি? গয়নাগাটি বাইর কর তাড়াতাড়ি। ওইসব কিছুই না, সব আমি বিক্রি করে খায়া ফেলাইছি। কি? তুই আগেই সব সামার করে ফেলাইছস? এই কুত্তার বাচ্চা, এখন আমারে কি দিবি? আমার গয়নাগাটি লাগবো। তোর এত লোভ! ছি, তুই লোভের কি দেখছস? তোর মতন একটা বিয়ে ইত্তে পারে আমি হুদায় হুদায় বিয়ে করছি, আমার স্বর্ণ লাগবো। বাই করে দে, নাইলে কিন্তু। নাইলে কিন্তু কি? নাইলে কিন্তু কি করবি তুই? হ্যাঁ, খুব পাউলি লিতা সুস্তি আমার লগে। খারাপ, পরে আজকে একটা শিক্ষা দিও রে।
আমারে কি পাগলা কুত্তায় কামড়াইছে? হ্যাঁ, ওর সাথে সাইফাস খাইছি দেখা ওর মতো ল্যাংরা লুলার দায়িত্ব আমি নিবো? জীবনেও না। ও স্ট্রোক করছে একা একা, বাইসা থাকবো একা একা, বুখায় বাইসা থাক। কিরে সেলিম, তোর দাপট অহন কই গেল? হ্যাঁ, শালা অমানুষ জানি কোন হাঙ্কার। ওই তুই তোর একটা সহজ সরল বউরে বাড়ি থেকে বাইর করে দিছস। হ্যাঁ, আরে তোর মা মারা গেছে, মায়েরে কবরে মাটি পর্যন্ত দিতে পারস নাই। একটা বাজারের মেয়ে ছেলে বাড়িতে বিয়ে করে লয়ে আইছিলি। হ্যাঁ, তোর উষ্টা মেয়েরা থুইয়া তোর বউ বাড়ি ছেড়ে চলে গেল। অহন শিক্ষা হয়েছে না? চাচা, চাচা আমারে বাঁচান, আমার এমনি ফালায় রেখে আপনারা যায় না চাচা। কিরে, তোর বাজারে মায়া কই? হ্যাঁ, যার সাথে ফষ্টি নষ্টি করতি হে তো তোরে সাফা করে বাইকে গেছে গা। পাপ করছস না, পাপের প্রায়শ্চিত্ত তরি করা লাগবো। তোর দায়িত্ব এই গ্রামের কেউ নিতে পারবো না, আমি তো নাই। চলেন চাচা। রাজু, আরে রাখ চাচা আমার এমনি ফালায় যায় না। আমি তো কারো দায়িত্ব নিতে পারি নাই, আমার দায়িত্ব রেখে আপনারা কেউ নিবেন না? আমি বাড়িতে একলা থাকতে পারব না, আমার ডর করে। তানিয়া, তুমি আইছো? আইছে। তোর মতো স্বার্থপর কুত্তর লাইগা আমি আমার মাইয়াটারে বাড়িতে আটকায় রাখতে পারলাম না। আরে আমার মাইয়া তো তোর মতো কুত্তা না। আমার মাইয়ার মধ্যে মানুষত্ব বোধ আছে, সে মানুষত্ব বোধ কাজও করে। সেজন্য তো তোর মতো কুত্তার এরম পঙ্গুত্বের কথা শুই না আমার মাইয়াটা বাড়িতে স্থির থাকতে পারে নাই। তোর দেখুনি লাগে সুইটা হিসাব করছে। ওটাও না, আমার স্বামী, আমাদের তো তালাক হয় নাই। আমি বাইচা থাকতে আমার স্বামী দুইখা মরবো, এটা আমি মাইনা নিতে পারব না। আব্বা, তুমি চলে যাও। ঠিক আছে। তানিয়া, আমারে মাফ করে দাও। আমারে মাফ করে দাও, আমি ভুল করছি। তুমি আমার মন থেকে মাফ করছো তো? মন থেকে মাফ না করলে না আসতাম? আজকে আমার লোকে কেউ আসিল না, একমাত্র তুমি আর আল্লাহ ছাড়া কেউ আসিল না। খাওয়ার সময় চোখ থেকে পানি ফেলাইতে হয় না, অমঙ্গল হয়। আমি তো তোমারে কোনোদিন চোখের পানি ফেলানো ছাড়া একটা দানাও মুখে দিতে দেই নাই। আমার কপালে যা ছিল তাই হয়েছে, তোমার সব মনে রাখা লাগবে না। জানো, এতদিন হাঁটতে পারতাম, কোনোদিন তোমার বাইরে বেড়াইতে যাইনি। আর আজকে পঙ্গু হয়ে ঘরে বয়া রয়েছি, কিন্তু তোমার খুব ঘুরতে যেতে মন চাইতেছে। যাবো তো, তুমি সুস্থ হও তারপরে যাবো। আমি মনে হয় না সুস্থ, আমারও সুস্থ হইব না তানি। এটা আমার পাপের শাস্তি। তবে কথা দিতেছি, এখন থেকে তোমার সব দায়িত্ব আমার। আমি তোমার দায়িত্ব লব, সুখে দুঃখে সব সময় তোমার লগে ছায়ার মতো থাকো। মানে আমার তাতেই হইব। নাও, খাও। আমার এমন লাগতেছে কেন? কি হয়েছে? শ্বাসকষ্ট হইতেছে? ইনহেলার আছে না? এখানে তো মনে হয় নিতে হইব। কই ইনহেলার? কই
কই পাইছো? ইনহেলারটা কই? হ্যাঁ, পাইতেছি না তো। আচ্ছা সমস্যা নেই, আমি ইনহেলার লইতেছি, দাঁড়াও। আরে তুমি তুমি এত রাইতে ইনহেলার কি খাইবা? হ্যাঁ, আমার না আমার খুব খারাপ লাগতেছে সেলিম। হ্যাঁ, আমি আমি মনে হয় বাঁচবো না। এই কেউ আছো? কেউ আছে রে? আমার দুনিয়াটা সরে হইতেছে। কেমন জানিস সাইবা ধরতেছে সেলিম। কানে এসে সেলিম, আমি মনে হয় বাঁচবো না। কি করতেছো তানিয়া? তানিয়া, 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 আমি ইনহেলার ব্যবস্থা করতেছি তো। তানিয়া, 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 একটা আমার চোখ খুলো, একটা আমার চোখ খুলো তানিয়া। আমি কথা দিতেছি, আমি আর কোনো দিন ধরে একলা রাখবো না। তানিয়া, তুমি আমারে তোমার দায়িত্ব নেওয়ার কোনো সুযোগই দিলা না। শেষমেশ তুমি আমার দায়িত্বহীন বানিয়ে চলে গেলা। আল্লাহ, এটা তুমি কেমন শাস্তি দিলা আমার?